ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জ্বালানি তেলের মতো হুজুগে কেনাকাটা করলে কিছু জায়গায় সংকট দেখা দিতে পারে বলেও মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 9 মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে ভোজ্য তেলের সার্বিক সরবরাহ পর্যালোচনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। তবে ভোক্তারা যদি আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা শুরু করেন তবে সাময়িকভাবে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলবে। তিনি আরো স্পষ্ট করেন যে জ্বালানি তেল বা গ্যাসের মতো ভোজ্য তেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। তাই সংকট শব্দটি ব্যবহার করে বাজারে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। এর আগে কিছু গণমাধ্যমে লিটারে 2 টাকা বেশি দামে তেল বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাজারে যথেষ্ট মজুদ রয়েছে। এরপর নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজধানীর বড় দোকানগুলোতে নির্ধারিত দামেই তেল বিক্রি হচ্ছে। তবে বাজারের ভেতরের কিছু দোকানে সীমিত মজুদ রেখে প্রতি লিটারে 2 থেকে 3 টাকা বেশি নেয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের অস্বাভাবিক প্রতিযোগিতা অসাধু ব্যবসায়ীদের সুযোগ করে দেয় বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি ভোক্তাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম 1 ফোঁটাও বাড়বে না এবং ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন। একই সাথে সরবরাহ পর্যাপ্ত থাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। এছাড়া বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করবে। এ সময় কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গুজব ও আতঙ্ক ছড়িয়ে বাজারের স্বাভাবিক গতি ব্যাহত না করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।